হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হয়েছে শনিবার আর এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর গরমের দিনে 6টা মানেই অনেকটা বেলা হয়ে যায়, মানে একদম ফর্সা হয়ে যায়। সকাল 5টা 5:30 থেকেই মোটামুটি হালকা ফর্সা হয়ে যায়, আর 6টা বাজলে মনে হয় যেন কত বেলা হয়ে গেছে, মনে হয় যেন 7টা বেজে গেছে, এইরকম লাগে। তারপর ঘড়ির দিকে দেখলে বোঝা যায় যেন 6টা বেজেছে, মানে এত আলো হয়ে যায় গরমের দিন। আর শীতের দিন তো 6টা 6:30 বাজলে তখনও অন্ধকার থাকে, কিন্তু এখন কত ফর্সা। তো যাই হোক, সকালবেলা বাসি ঘরটা ঘুম থেকে উঠেই ঝেড়ে নিচ্ছি। বাসি ঘরটা একটু হালকা মানে সামনের দিকটা একটু ঝেড়ে তারপর একটু দুয়ারটা মুছে নেব। তবে এখন পুরোপুরি ভালো করে ঘরটা ঝাড় দেব না, কারণ এখন যদি পুরোপুরি ঘরটা ঝাড় দিতে যাই ভালো করে, একদম কোনা ধরে যদি ভালো করে ঝাড় দিতে যাই তাহলে অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। আর ওইদিকে অফিসে যাবে, তারপর অফিসে যাবে যখন অনেক কাজ থাকে, রান্নাবান্না আছে, তো টাইমলি আমি রান্নাবান্না শেষ করতে পারবো না। তো তার জন্য বাসি ঘরটা একটু সামনের দিক থেকে ঝাড় দিয়ে দুয়ারটা একটু মুছে তারপর আমি আমার কাজে লেগে পড়বো। তাছাড়া দেখবে বাসি ঘরের মধ্যে কাজ শুরু করতেও ভালো লাগে না। আর এখন তো একটু তবুও লেট করেই উঠছি ঘুম থেকে। আর কয়দিন পরে তো মানে নেক্সট মানডে থেকে আরও আগে উঠতে হবে ঘুম থেকে, কারণ ছেলে স্কুলে যাবে। তো ছেলে তো 7:30 কি 35-এ বেরিয়ে যাবে। তো তার জন্য আর একটু আগেই উঠে সব কিছু রেডি করতে হবে। ছেলের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে, তারপর টিফিনে যা নিয়ে যাবে ওটা বানিয়ে দিতে হবে। তো তার জন্য আরেকটু আগেই উঠতে হবে। আর গরমের দিন তো ব্যাপার না, গরমের দিন দেখবে 6টা বাজতে না বাজতেই ঘুম ভেঙে যায়। তো কয়েকটা লাল ফুল পাই কিনা তার জন্য বেরিয়ে গেছি সকালবেলা। নিচে হেঁটেও আসবো আর দেখি কয়েকটা লাল ফুল পাই কিনা, মানে পেলেই সারে, কারণ পাওয়াই যায় না লাল ফুল। আমি ওঠার আগেই অনেকেই নিয়ে যায় মন্দিরের জন্য। আমাদের সোসাইটিতে যে মন্দির আছে এই মন্দিরের পূজার জন্য তুলে নেয়। তো দেখি পাই কিনা। তো সোসাইটিতেও কিছু মানে কোনো লাল ফুলই পাওয়া যায়নি, একটা লাল ফুলও পাওয়া যায়নি। তারপরে এই সোসাইটির বাইরে আসলাম, বাইরে এসে দেখি এখানে অনেক হলুদ ফুল ফুটে আছে, তারপর লাল ফুলও 1-2টা পেয়েছি। তো এগুলি নিয়ে নিচ্ছি এখন। তবে ঘরে গেন্দা ফুল কিনে আনা হয়েছে, আসলে বেরিয়েছিলাম কয়েকটা লাল জবা ফুল পাই কিনা তার জন্য। তো বেরিয়ে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর হলুদ ফুল ফুটে আছে, না পেরে কি পারি। আর আজকে তো শনিবার, তো শনিবার তার জন্য একটু বিশেষ করে লাল ফুল নিচ্ছি, কারণ হনুমানজির লাল ফুল প্রিয়। তো তার জন্য ভাবলাম যে একটু লাল ফুল নেই। চলো, আর লাগবে না, নিয়ে নিয়েছি কিছু। আর দেখি কয়েকটা লাল জবা পাই কিনা। তো আমি যেই লাল ফুলটা পেয়েছি সেটা জবা না, অন্য ফুল আর কি। দেখি কয়েকটা লাল জবা পাই কিনা, পেলে লাল জবা নিয়ে যাব, ঘরে চলে যাব। আবার রান্নাবান্না আছে, অফিসে যাবে ও। এই দেখো কত লাল জবা ফুটে আছে, লাল জবা, ঘিয়া কালারের, ক্রিম কালারের জবা কত ফুটে আছে। তো চলো এখান থেকে 2-3টা নিয়ে বাড়ি চলে যাই। ফাইনালি ফুল তোলা হয়ে গেছে। তো কয়েকটা জবা আর ওই ক্রিম কালারের জবা আর কিছু হলুদ ফুল নিয়ে নিলাম। তো আর ঘর থেকে সকালবেলা বেরোলে খুব ভালোই লাগে। সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়াটা এত ভালো লাগছে। আমার অনেক দিন পর বেরিয়েছি ঘর থেকে হাঁটতে। তো ওই যে লাস্ট ঠান্ডা পড়ার মানে শীতের দিন আসার পর থেকে যে বন্ধ হয়েছে, তারপর থেকে কিন্তু আর মানে ওয়াকিংয়ের জন্য আর বের হচ্ছি না। তো এই প্রথম আজকে বের হলাম। তো ভাবছি এখন ডেলি বের হবো ওয়াকিংয়ের জন্য সকালবেলা। ওই বের হতে প্রথমে একটু আলসেমি লাগে, তারপর কিন্তু ভালোই লাগে সকালবেলা ওয়াকিং করতে একটু। তো চলো নিয়ে নিলাম, এখন ঘরে যাই, রান্নাবান্না করতে হবে, সেরে নিয়ে আগে গিয়ে। অনেকটাই লেট হয়ে গেছে, 6:30 বাজে এখন।
ফুল তুলে চলে এসেছি ঘরে, আর ঘরে এসেই ফ্রিজ থেকে বের করে নিয়েছি কাটা সবজিগুলি, মানে কালকে রাত্রে যে মা কেটে রেখে দিয়েছিল আজকের জন্য, এটা বের করে নিয়ে এসেছি। আর এই দেখো কালকে রাত্রে দই জমিয়েছিলাম, তো এটা দেখো কি সুন্দর জমেছে। তো এখন এটা ফ্রিজে তুলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা ঠান্ডা দই খেতে গরমের মধ্যে বেশ ভালোই লাগে। এখন রেখে দিলাম ফ্রিজে। তো মিস্টার বণিক যখন অফিসে যাবে তখন বের করে ওর জন্য একটু টিফিন বক্সে ভরে ওর জন্য দিয়ে আবার বাকিটা আবার ফ্রিজে ভরে রাখবো। ততক্ষণে মানে ও যখন অফিসে যাবে, যাওয়ার আগ পর্যন্ত এটা একটু ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে। তো ফ্রিজে রেখে চলে আসলাম রান্না করতে, কড়াই চাপিয়ে দিলাম। তো প্রথমে যেই মানে দুটো সবজি কেটে রেখে দিয়েছিল কালকে, তো প্রথমে ভাজাটা বসাবো, এক সাইডে ভাজা বসাবো আর এক সাইডে ডাল বসিয়ে দেবো। বসিয়ে তারপর বাকি কাজ করতে হবে, কারণ ওদিকে টাইম হয়ে যাচ্ছে ওর অফিসে যাওয়ার। আর ও গেছে স্নান করতে, ঘুম থেকে উঠেই তো জানো ও স্নান টান মানে যা যা কাজকর্ম করা সব সেরে নেয়। তো স্নান টান করে তারপর ও ঠাকুর জাগাবে, কারণ সকালবেলা আর আমার মানে আমি তো ফুল তুলে আর ঠাকুর আর জাগাইনি, ফুল তুলে এমনি ফুলটা রেখে ঠাকুরের সামনে ফুলটা রেখে চলে এসেছি। আর ওই ডেইলি মানে স্নান করে ঠাকুরটা জাগায় আর কি। আর ওইদিকে রনি আর রনির ঠাম্মা এখনও ঘুমিয়ে আছে। তবে রনি এক্ষুনি উঠে যাবে, কারণ মাত্র এখন 7টা বাজে, এক্ষুনি উঠে যাবে। তবে এখন আর ওকে বেশি প্রেশার দিই না এত তাড়াতাড়ি উঠে, মানে 6টার সময় আর ডাকি না উঠে যাওয়ার জন্য, কারণ মানডে থেকে তো এমনিতেই উঠে যাবে, 6টা 6:30 উঠে যাবে। উঠে রেডি হবে, স্নান টান করবে, রেডি হবে, তারপর তো স্কুলে যাবে। তার জন্য আর এত প্রেশার দিচ্ছি না যে এই কয়টা দিন একটু আরাম করুক। তবে উঠে যাবে এক্ষুনি, 7টা তো বাজলো, তো 7:15 মধ্যেই উঠে যাবে। তাছাড়া মানডে থেকে তো প্রেশার শুরুই হয়ে যাবে, কারণ এতদিন স্কুলে যায়নি, এত একটা প্রেশারও বুঝছে না ও। তো মানডে থেকে স্কুলে যাবে, স্কুল থেকে এসে তারপর আবার কোচিং থাকবে, মানে একটা প্রেশারেই থাকবে। তার জন্য এই কয়টা দিন একটু থাক, আরামে কাটাক, যতটুকু পরে পড়ুক। তার জন্য আর কি বেশি একটা ডাকাডাকি করছি না। তো যাই হোক, ওইদিকে আমি ডাল আর ভাজাটা বসিয়ে এদিকে আমি বিছানাটা ওঠাতে মানে চলে এসেছি, কারণ রান্না করতে করতে এদিকে ভাবলাম যে কাজগুলি সেরে নিই। এই যে বিছানা ওঠানো, সোফাগুলি গোছানো, ডাস্টিং করা, এগুলি ফাঁকে ফাঁকে মানে রান্নার ফাঁকে ফাঁকে এগুলি করে নিচ্ছি। কারণ বসে থাকলে দেখবে বসে থাকতে ইচ্ছে করে, যদি ভাবি যে রান্নাটা আগে শেষ করি তারপর ওগুলি গুছাতে যাব তাহলে অনেকটা লেট হয়ে যায়, একটা যদি কাজ শেষ করে তারপরে কাজ করতে যাই। তো ভাবলাম ডাল আর ভাজা যখন বসিয়েছি, রান্নাগুলি হতে থাক, ততক্ষণে আমি এদিকে গোছানোর কাজগুলি সেরে নিই, কারণ রান্নার সামনে তো আর দাঁড়িয়ে থেকে লাভ নেই এখন। তো তার জন্য এদিকে চলে আসলাম। অফিসের জন্য লাঞ্চ বক্স রেডি করে নিয়েছি, যে রুটি এখানে, আর এখানে বেগুন ভাজা করেছি, আর এটাতে হয়েছে টক দই। বাস রেডি। এখন হয়েছে লাঞ্চ বক্সটা প্যাক করার পালা। তো চলো প্যাক করে ওকে দিয়ে দিই, অফিসের টাইম হয়ে গেছে। এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে মুগ ডাল আর এই চানা ডাল করলাম লাউ দিয়ে, লাউ টুকরো করে দিয়ে চানা ডাল করেছি। আর এখানে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা করলাম, আর পটল ভাজা। তো একসাথেই রেখে দিয়েছি পটলগুলি, এক সাইডে লাউয়ের খোসা ভাজা আর পটল ভাজা। তো বাস আজকে এতটুকুই রান্নাবান্না। আর এদিকে রুটি তো ওকে করে দিলাম। আর এখানে চারটা রয়েছে, 4টা রুটি করতে হবে। তো 4টা রুটি করবো একটু পরেই। আর ওদিকে তো বেগুন ভাজা করে ওকে দিয়ে দিয়েছি। বাস আজকে এতটুকুই। রাত্রে দেখা যাক কি, যদি প্রয়োজন পড়ে তাহলে রাত্রে রান্না করা হবে। তো রান্নার পর এই হয়েছে কিচেনের অবস্থা। তো এগুলি এখন পরিষ্কার করব, পরিষ্কার করে চলে যাব স্নান করতে। আর যেহেতু পুজো দেবো আজকে শনিবার, তো তার জন্য আর বেশি কিছু রান্না করলাম না, বাস এতটুকু। তো চলো ঝটপট আগে কাজগুলি শেষ করি। তো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, আর এখন যাব স্নানে। তো স্নান করতে যাওয়ার আগে রনি আর রনি ঠাম্মাকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। আর রনি খাচ্ছে এখন ভাত, আর ওর ঠাম্মা খাচ্ছে রুটি সবজি। তো চলো আগে স্নানটা সেরে আসি।
স্নান করে পুজোর জোগাড় করতে বসে গেছি। আর আজকে অনেক লাল ফুল পেয়েছি, তারপর মানে জবা অনেকগুলি পেয়েছি লাল জবা, তারপর এই যে এই শ্বেতচন্দন জবা, তো এগুলো অনেক পেয়েছি। তো একটা অনেকগুলি লাল জবা পেয়েছি, তার জন্য ভাবলাম একটা মালা গেঁথে নিই হনুমানজির জন্য। আর হনুমানজির তো মানে লাল ফুল অনেকই প্রিয়, তাই তার জন্য ভাবলাম একটা অনেক ফুল যখন আছে একটা মালা গেঁথে নিই, কারণ সবসময় তো আর এত ফুল পাওয়া যায় না। তো পেয়েছি যখন ভাবলাম একটু মালা গেঁথে হনুমানজিকে পরাই। তো আমার মালা এদিকে গাঁথা হয়ে গেছে আর হনুমানজির গলায় পরিয়ে দিলাম। তো বাস আমার পুজো হয়ে গেছে। আর এদিকে দেখো হনুমানজিকে মালা পরানোর পর কত ভালো লাগছে। আর সামার সিজনে তো ফুলের অভাবই হয় না, মানে প্রচুর ফুল পাওয়া যায়, অনেক ফুল ফুটে গাছে গাছে। তো গাইজ পুজো কমপ্লিট হয়ে গেছে আমার। আর এখন পুজো সেরে ব্রেকফাস্ট নিলাম, সাথে প্রসাদও নিলাম। আর আজকে তো নিরামিষই, তো তার জন্য ব্রেকফাস্টের সাথে একবারই প্রসাদ মানে প্রসাদটাও একবারে নিয়ে নিলাম। তো চলো ব্রেকফাস্টটা আগে সেরে নেই। এইমাত্র পার্সেল আসলো, ফ্লিপকার্টে অর্ডার দেওয়া হয়েছিল বই, 11th বই। তো এইমাত্র দিয়ে গেল। তো রনি পার্সেল খুলে চেক করছে বইগুলো সব ঠিকঠাক আছে কিনা। তো এতদিন ধরে তো বই আনা হয়নি, দোকানে খোঁজ করা হয়েছে কিন্তু দোকানে আর পাওয়া যায়নি। তো বলছে দোকানে আর কিছুদিন পরে আসবে আর কি। তো অনলাইনে সার্চ করলো, অনলাইনে তারপর সার্চ করে অর্ডার দিয়ে দিয়েছে। তো এইমাত্র দিয়ে গেল বই। সব ঠিক আছে রনি? তো এখন মাত্র এনসিইআরটি বই আনা হয়েছে, ফিজিক্স কী বই এসেছে আজকে দেখাও, একটা একটা করে উঠাও না দেখি। এর ফিজিক্সের কি দুটো বই? এটা ফিজিক্সের দুটো, আর এটা তারপরে কেমিস্ট্রিরও দুটো। আর কি এসেছে? ম্যাথ। আচ্ছা, 3টে বই শুধু এসেছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। আর বাকি ইংলিশ আর এডিশনাল সাবজেক্ট যেটা পিই আছে ওইটা রয়ে গেছে, ওটা দেখা যাক পরে আনা হবে। আপাতত এই 3টে সাবজেক্টের বই আনা হয়েছে। আর মানডে থেকে স্কুলে যাবে, তো আপাতত এই বইগুলি আনা হলো। অনেক দিন ধরেই খোঁজাখুঁজি করছিল বইয়ের দোকানগুলিতে। স্কুল থেকেও তো বই যে মানে স্কুল থেকে নাম দেয় যে এই দোকান থেকে বই কেনার জন্য। তো সেই দোকানেও খোঁজ করা হয়েছিল কিন্তু বই আর পাইনি, মানে একটা সাবজেক্ট পেলে আর একটা সাবজেক্ট পাওয়া যাচ্ছে না এরকম আর কি। তো ওই দোকানেও বলেছিল 25 পরে পাওয়া যাবে। তারপর অন্যান্য মার্কেটে যে বইয়ের দোকান আছে ওখানেও খোঁজ করা হয়েছিল, তো ওখানেও বলছে এখন নেই, অ্যাভেলেবেল নেই। অন্য জায়গাতেও খোঁজ করা হয়েছে কিন্তু একটা বই পেলে আরেকটা পাওয়া যায় না, মানে পুরো সেটটা আর পাওয়া যায় না আর কি, যাচ্ছে না আর কি। তো বলছে আবার সামনের মাসে পাওয়া যাবে। তো এরকম করে তো লেট হয়ে যাচ্ছে। আর ওইদিকে তো স্কুল তো শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকেই, তোমরা তো জানোই 12 তারিখ থেকে স্কুল শুরু হয়ে গেছে। তো নেক্সট মানডে থেকে তো রনি স্কুলে যাবে। তো স্কুলে যাবে এর আগে তো বইটা কিনতে হবে, বই নিয়ে তো তারপর স্কুলে যেতে হবে, তাই না? তো তার জন্য বাধ্য হয়ে অনলাইনে অর্ডার করলাম। অনলাইনে আপাতত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আসলো, তো বাকি বইগুলি দেখা যাক পরে কেনা যাবে আর কি। তো আপাতত এই বইগুলি নিয়ে এখন স্কুলে যাক। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। আর হ্যাঁ, তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।